বাঁধাকপির এই রেসিপি একবার বানালে সপ্তাহে আমার মনে হয় 3বার তো বানাতেই হবে, এতটা টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি বাঁধাকপি আর আলু দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি। আর একবার বানিয়ে দেখুন, বারবার বানাবেন। আর দুপুরবেলা গরম ভাতে এই রেসিপি থাকলে আর কিচ্ছুর প্রয়োজন হবে না, এই দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিটাকে এখন কেটে নেব। তো প্রথমেই দেখুন এইভাবে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি, আর মাঝখানে যে শক্ত অংশটুকু সেটুকু কিন্তু বাদ দিয়েছি। তো বাঁধাকপিটাকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই বাঁধাকপির সঙ্গে লাগবে আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকেও এইভাবে একটু ডুমো ডুমো করে বড় করে কেটে নিয়েছি। এখন আলুটাকেও খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি বাঁধাকপি আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এখানে লাগবে একটা প্রেসার কুকার। আপনারা চাইলে কড়াইতেও কিন্তু এটা ভাপিয়ে নিতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রেসার কুকারের মধ্যে আমি দিয়েছি আলু আর বাঁধাকপি, সঙ্গে অল্প করে একটু লবণ দিয়েছি। আর দিয়েছি এখানে 2-3 চামচ জল। খুব বেশি জল দেবেন না, 2-3 চামচই জল দেবেন, কারণ বাঁধাকপির নিজস্ব একটা জল আছে, সেটা সিদ্ধ হয়ে যাওয়ার পর খুব বেশি যেন জল না থাকে সেইভাবে জলটা দেবেন। ঢাকনাটা বন্ধ করে এখানে আমি 2টো সিটি লাগিয়েছি মিডিয়াম ফ্লেমে। তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা করে প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো। প্রেসার কুকারটা এদিকে ঠান্ডা হোক, আমি দেখুন এদিকে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ। যদি বড় হয় একটা নেবেন, আমি এখানে দুটো নিয়েছি ছোট, তার জন্য। এখন এই পেঁয়াজটাকে এইভাবে পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। বন্ধুরা, একবার হলেও রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একবার খেলে বারবার বানাতে হবে, এতটা ভালো হয় খেতে, দারুণ লাগে খেতে। এখানে দেখুন আমি নিয়েছি 1 চামচ কালো সর্ষে। সর্ষেটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সর্ষেটা দিয়ে দিয়েছি। সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা। আমি এখানে দুটো কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, আবার শুকনো লঙ্কারও ব্যবহার করব, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর দিয়েছি এখানে প্রায় 10-12 কোয়া রসুন। রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। আর এখানে দেখুন প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। বাঁধাকপি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে এই বাঁধাকপি আর আলু দিয়ে দিতে হবে। তবে পুরোটা একবারে আমি এখানে পেস্ট করব না, 2বার করে পেস্ট করব। যদি বড় গ্রাইন্ডার হয় তাহলে একবারেই করে নেবেন। তো আমার যেহেতু ছোট, সেই কারণে আমি 2বার করেছি এখানে। এর সঙ্গে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়েছি, ডাঁটা সহ, অবশ্যই ধনেপাতাটা দেবেন। তারপরে এইভাবে জল ছাড়া দেখুন আমি এটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। আর এদিকে দেখুন একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তারপরে দিয়েছি এখানে 3টে শুকনো লঙ্কা। আর এখন এই লঙ্কাগুলোকে ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, এখানে ঝালগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিতে হবে। তো এখানে আমি তুলে রেখে দিয়েছি। আর এই তেলের মধ্যেই আমি দিয়েছি কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেমন ব্রেস্তা বানানো হয় ঠিক সেইভাবে পেঁয়াজটাকে ভেজে নেব এখানে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে এইভাবে একটু চেপে চেপে পেঁয়াজটাকে তুলে নিতে হবে, এক্সট্রা তেলটা যাতে ঝরে যায়। এই তেলের মধ্যেই আমি দিয়েছি অল্প করে একটু কালো জিরা। জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে সেই বেটে রাখা বাঁধাকপি আর আলু দিতে হবে। তো পরে আমি যেটা বেটেছি দেখুন এইভাবে বেটে নিয়েছি জল ছাড়া। আর এখানে কিন্তু বাঁধাকপি সিদ্ধ করার পর খুব বেশি জল ছিল না, ওই 2-3 চামচই জল ছিল।
আর এখন এটাকে ভালো করে এইভাবে রান্না করতে হবে যত সময় না এটা শুকিয়ে যাচ্ছে। তো দেখুন ফুটতে শুরু করেছে। এইভাবে মাঝে মধ্যে একটু নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে, যেহেতু আলু দেওয়া আছে সেই কারণে। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। আর এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলার দরকার হয় না। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন 5 মিনিট পর আমি দেখিয়ে দিয়েছি কতটা ঘন হয়ে গিয়েছে, খুব বেশি সময়ও লাগে না। আর এখন দিয়েছি বন্ধুরা এখানে হাফ চামচ চিনি, যেহেতু বাঁধাকপি তাই একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি হবে, খেতে খুব ভালো হবে। তবে আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আরও 5 মিনিট আমি রান্না করে নিয়েছি। দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু ঘন করে রান্নাটা করতে হবে। এখন এখানে সেই দিয়ে দিতে হবে ভেজে রাখা পেঁয়াজ আর সেই শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এখানে দিয়েছি সামান্য একটু কাঁচা সর্ষের তেল। এখন খুব ভালো করে মিশিয়ে নেব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেব। বন্ধুরা একবার হলেও এই পদ্ধতিতে বাঁধাকপি বাটা রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। এই দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। রান্নাটা কিন্তু এখানে আমার হয়ে গিয়েছে। এখন এটাকে আমি তুলে নেব। তুলে নিয়ে এখানে যে বাকি শুকনো লঙ্কাটা ছিল সেই লঙ্কাটা উপরে রেখে দেব, যার লাগবে সে নিয়ে নেবে এখান থেকে। আর একটুখানি দেব কাঁচা সর্ষের তেল। তো বন্ধুরা আবারও বলছি, যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।